লিখছেন গর্ভবতী অবস্থায় বাচ্চার কাঁথা সেলাই করা যাবে না, এরকম কথা প্রচলিত আছে, এটা কতটুকু সত্য? অনেকেই তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলে, এটা কতটুকু সঠিক? প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো সুন্দর হয়, এটা কতটুকু সত্য? কবুল না বলে শুধু স্ট্যাম্পের উপর স্বাক্ষর করলে কি বিবাহ হবে? দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কি? প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো সুন্দর হয়, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ মন গড়া কথা, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই, আবার এটার শরীরেই কোনো ভিত্তিও নেই। প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা সুন্দর হবে, এটা যদি হতো তাহলে তো সবাই বসে বসে সুন্দর বাচ্চাদের ছবি দেখতো। এটা বসে বসে দেখুক কিংবা স্বপ্নে দেখুক, কোনোভাবেই এরকম কোনো কথা নেই যে বাচ্চা ভালো হবে, সুন্দর হবে, চেহারা ভালো হবে, এগুলো নিছকই কুসংস্কার। এরপরে ইয়মনা ইসলাম আপনি লিখেছেন, আমার 9 মাসের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে মারা গেছে। ভূমিষ্ঠ হওয়ার পর মেডিকেল থেকে তাকে এনে দাফন করতে পারেনি, মেডিকেল কর্তৃপক্ষ কি করেছে তাও জানি না। প্রশ্ন হলো, ওই সন্তান বাবা মার জন্য কি পরকালে সুপারিশ করবে? আশা করি প্রশ্নটা উত্তর দেবেন। বোন ইয়মনা, আল্লাহ তালা আপনাদেরকে সবর করার তৌফিক দান করুন। ভূমিষ্ঠ হওয়ার আগে যেহেতু পেটে সন্তান মারা গেছে এবং আপনি দাফন করার সুযোগও পাননি, এক্ষেত্রে আপনার সন্তান আপনার জন্য ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, আপনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এবং এর বিনিময় যেটা আপনি পাবেন বলে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে, চেষ্টার জন্য প্রত্যাশা করেন আল্লাহর কাছে, আশা করা যায় আপনি সেটি পেতে পারেন। হ্যাঁ, কোনো সন্তান এরভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার আগে বা মাতৃগর্ভে কোনো সন্তান যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সে সন্তান বাবা মার জন্য সুপারিশ করবে এরকম কথা বলা হয়নি। তবে হাদিসে ভাষ্য যেটি মুসনাদে আহমদে এবং তারগিব তারহিবে বিভিন্ন জায়গাতে বর্ণিত হয়েছে, ইবনে মাজায় বর্ণিত হয়েছে, সেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো এরকম যে ইন্না সাকতা লা ইয়াজুরু উম্মাহু বিসুররিহি ইলাল জান্নাহ। মাতৃগর্ভে যে শিশু মারা গেছে, সেই শিশু কিয়ামতের ময়দানে তার মাকে জান্নাতে টেনে নিয়ে যাবে, জান্নাত দিকে টেনে যাওয়া মানে জান্নাতে যাওয়ার কারণ হবে, ভূমিকা রাখবে। অতএব ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার জন্য সে ভূমিকা রাখবেন আশা করা যায়। এর জন্য সন্তানের লালন পালন করা বা সন্তানকে আপনার সঠিকভাবে দাফন কাফন করার কোনো শর্ত সে দেয়নি। তাছাড়া এটা আপনার হাতেও ছিল না, আপনি ইচ্ছাকৃত যে অবহেলা করেছেন তাও নয়। অতএব আশা করা যায় আপনি এই সুযোগ লাভ করবেন। আমার বিয়ের সময় আমাকে দেনমোহর হিসেবে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে, এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি। আমার হাজব্যান্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসেবে গণ্য করা হবে এবং গুনাহ হবে। আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামীর নির্দেশ মানতে বাধ্য কিনা? আইনত আপনি স্বামীর নির্দেশ মানতে বাধ্য নন, যেটি আপনার সম্পদ সেরিয়া বিক্রি করাটা একান্ত আপনার এখতিয়ারাধীন। কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা আপনি যেমন করবেন, ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না। অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর সেটা তিনি বিক্রি করতে পারেন, শরীয়ত সেখানে তাকে অধিকার দিয়েছেন, স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া এ রাইট তার নাই, তিনি পরামর্শ দিতে পারেন। অতএব স্বামীরও অন্যায় করা যেমন উচিত নয়, স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার। যদি প্রয়োজন হয় সেটা জিনিসটা করবেন। তারপরে যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না ইনশাআল্লাহ তাআলা। শাহিন খান আপনি লিখেছেন, কবুল না বলে শুধু স্ট্যাম্পের উপর স্বাক্ষর করলে কি বিবাহ হবে? বিবাহের জন্য প্রস্তাব এবং সম্মতি থাকা আবশ্যক। স্টাম্পে স্বাক্ষর করলে বিয়ে হয় না। তবে সেখানে যদি লেখা থাকে যে আমি অমুক অমুকের কাছে প্রস্তাব দিচ্ছি, আর একজন লেখা থাকে যে আমি কবুল করলাম, এটা পড়ে তারপরে স্বাক্ষর করা হয় বা এটা দেখে তারপর স্বাক্ষর করা হয়, তাহলে বিবাহ বিশুদ্ধ হতে পারে এবং সেখানে সাক্ষীর উপস্থিতি জরুরি। কিন্তু এই যে মুখে প্রস্তাব কিংবা লিখিত প্রস্তাব এর শব্দ যদি না থাকে, আমি প্রস্তাব করছি, আমি কবুল করছি, এ জাতীয় শব্দ যদি না থাকে, শুধুমাত্র স্বামীর ঘরে একজনের নাম, স্ত্রীর ঘরে একজন নাম আর স্বাক্ষর থাকলো, এর মধ্যে বিবাহ সম্পাদন হয় না। অর্থাৎ প্রস্তাবনা থাকতে হবে, সেটা মুখে না থেকে যদি লিখিতও থাকে তাতেও হবে, কিন্তু প্রস্তাবনা থাকতে হবে, প্রস্তাব করছেন কেউ একজন আর সম্মতি জানাচ্ছেন কেউ একজন, এই উভয়টা স্পষ্ট থাকতে হবে এবং উভয়টার সপক্ষে সাক্ষ্য থাকতে হবে।
এবং স্বাক্ষর থাকতে হবে, তারপরে বিবাহ বিশুদ্ধ হতে পারে। শুধুমাত্র স্টাম্পে স্বাক্ষর করলেন আর সেখানে স্বামীর ঘরে একজনের নাম, স্ত্রীর ঘরে একজনের নাম থাকলো আর বিয়ে হয়ে গেল, পাঠা সেরকম না। এমনি তানভীর হাসান শিমুল লিখেছেন, আমার স্ত্রী মারা যাওয়ার 1 মাস আগে আমাকে বলেছিল সে তাড়াতাড়ি মারা যাবে এবং আমাকে ওয়াদা করতে বলে যাতে আমি আর বিয়ে না করি। এখন আমি আমার করণীয় কি? আপনি যদি ওয়াদা করে থাকেন তাহলে ওয়াদাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন। কারোর জন্য বিয়ে করা যদি ফরজ পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর প্রতি আপনার ওয়াদা, মুসলমান যে ওয়াদা করে সেটাকে রক্ষা করার চেষ্টা করবেন। আর যদি আপনি নিরুপায় হন, যে স্ত্রীর কথা শুনতে গেলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যেতে হবে সেরকম পর্যায়ে চলে আসে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হলে আপনি ওয়াদা ভঙ্গ করতে পারেন। একান্ত নিরুপায় না হলে ইমানদারের ওয়াদা ভঙ্গ করা উচিত নয়। জারিয়া খান আপনি লিখেছেন, গর্ভবতী অবস্থায় বাচ্চার কাঁথা সেলাই করা যাবে না, এরকম কথা প্রচলিত আছে, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন কথা। এইচ.এম. মনিরুদ্দিন লিখেছেন, দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা? প্রচলিত আইনে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিতে হবে, না হলে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি সাথেযোগ্য অপরাধ হয়তো করেছেন বলে তারা বিবেচিত করবে, কিন্তু শরিয়ার আইনে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমোদন শর্ত নয়। ইমতিয়াজ ইসলাম তাওহিদ লিখেছেন, অনেকেই তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলে, এটা কতটুকু সঠিক? সম্পূর্ণ মন গড়া ভিত্তিহীন কথা। জান্নাত মির্জা লিখেছেন, দাঁত ক্যাপ করার ইসলামী শরীয়তের বিধান কি? অজু হবে কিনা? উত্তর হলো যে না, দাঁত ক্যাপ করলে অজু হবে, এতে কোনো অসুবিধা নেই এবং এটা করাও যাবে ট্রিটমেন্টের অংশ হিসেবে।